হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 8 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি ভক্তিযোগের অন্তর্গত, সুতরাং এখানে সবই কীভাবে ভক্তি বৃদ্ধি পাবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে ভগবান ধামে আমরা যেতে পারি সেই ধাম সম্পর্কে, ভগবান সম্পর্কে, সেই তত্ত্ব সম্পর্কে জানাচ্ছে। তাই যারা কৃষ্ণে ভক্তি করতে চান, কৃষ্ণ ভক্তি করতে চান, তাদের জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই ধরনের নয় তাদের জন্য হয়তোবা ততটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। যাই হোক, তো চলুন শুরু করি। শুরুতে ছোট একটু অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে আরও হাজারো ব্যক্তি ভিডিওটি দেখতে পারে। সাথে আপনার অভিমত কমেন্ট সেকশনে লিখবেন। কারা কারা শুনছেন কমেন্ট সেকশনে লিখবেন। কিছু ব্যক্তি আছে যারা রেগুলার শ্রবণ করছেন, তো কমসে কম আপনি লিখবেন যে আমরা রেগুলার শ্রবণ করছি বা আমাদের এই উপকার হচ্ছে বা এরকম। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দিশুতারিণে বাঞ্ছা কল্পতরুর বৈষ্ণব কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय, निताय गौर सीतानाथ प्रति परमानंदे हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता द्वादश अध्याय भक्ति योग श्लोक नंबर 8। मयि एव मन अधत्स्व मयि बुद्धि निवासस्वसि मयि एव अथ ऊर्ध्वं न संशय। मयि एव मन अधत्स्व मयि बुद्धिं निवेशय मयि निवासस्वसि मयि एव अत ऊर्ध्वं न संशय। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ সে ভাষানুবাদ শ্রবণ করব। অনুবাদ: অতএব আমাতেই তুমি মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বসবাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমি আবার পড়ছি। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বসবাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে তাৎপর্য প্রদান করেছেন, এই তিনজনের তাৎপর্যের আলোকে এই শ্লোকটির যে সার সংক্ষেপ হৃদয়ঙ্গম করার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের জীবনে এই শ্লোকটি প্রয়োগ করতে পারি, কিভাবে আমাদের জীবনকে, আমাদের ভক্তি জীবনকে আরও বেশি আমরা উন্নত করতে পারি, সেই বিষয়গুলি আমরা এই শ্লোকের মাধ্যমে দেখব। তো এখানে প্রথমে ভগবান বললেন যে ময়ি অবশ্য মন আদাস্য, ময়ি এব মন আদাস্য। ময়ি মানে আমাতে, মন মানে মন, আর অধস্য মানে হচ্ছে কি স্থির করা বা সমাহিত করা, সমাধিস্থ করা। তো পরমেশ্বর ভগবান প্রথমে তিনি বললেন যে ময়ি এব মন আধাচ্ছ, মনকে ভগবানে আবদ্ধ করতে হবে। তিনি একেবারে ডাইরেক্ট বলছেন, যেহেতু ভক্তিযোগ শেখাচ্ছেন। ময়ি এব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্পষ্ট করে বললেন যে মনকে ভগবানে নিবদ্ধ করো। হ্যাঁ, এর আগের শ্লোকে অর্থাৎ 2 নম্বর শ্লোকেও কিন্তু তিনি তাই বলেছিলেন। এই অধ্যায় ময়ি অবশ্য মনোজে মাম, ময়ি অবশ্য মনোজে মাম, সেম কথা, ময়ি এব মন আধাচ্ছ। তো একই কথা বারবারই কিন্তু ঘুরে ফিরে বলছে। মনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় মাথা রাখতে হবে যে মন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং মনকে ভগবানের ভাবনায় নিযুক্ত করতেই হবে। মন চঞ্চল হয়, মনের ভিতরেই প্রবলেম তৈরি হয়, মন থেকেই সব কিছু আপনার এদিক ওদিক চলতে থাকে। সেই জন্য ভগবান বারবার মনমনা ভাবো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। হ্যাঁ, নবম অধ্যায় লাস্ট শ্লোকে ভগবান বললেন। তো এইসব বিষয়ের উদ্দেশ্য কি? মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু।
ভগবদ্গীতা ভগবান বলেছেন, যারা রেগুলার ক্লাস শুনছেন তারা জানেন, বা রেগুলার গীতা পড়ছেন তারাও জানেন মন কতটা গুরুত্বপূর্ণ ভগবত সেবার জন্য, বা যে কোনো এই জগতে যা আপনি যদি পড়াশোনাও করেন জড়জাগতিক, তথাপি আপনার মনকে কন্ট্রোলে রাখতে হবে। আপনি এই পড়ছেন আর মন চলে যাচ্ছে আমেরিকা, আফ্রিকা, তো হয়ে গেল পড়াশোনা। আপনি যদি ক্রিকেট খেলতে চান, ফুটবল খেলতে চান, সেক্ষেত্রেও আপনার মন 100% কনসেন্ট্রেট করতে হবে খেলার উপরে। আপনি যদি জিম করতে চান, সেখানেও আপনার মনের উপরে ইয়ে করতে হবে। আপনি যদি দৌড়াতে চান, অ্যাথলেটস যেটাকে বলা হয়, ম্যারাথন দৌড়, সেখানে মনের জোরের উপর। আমি তো একজন ম্যারাথন দৌড়ের একজন ভাষ্য শুনেছিলাম, সে বলছে একটা সময় যে শরীর আর সাথ দেয় না, তখন শুধু মনের জোরে আপনাকে হাঁটতে হয়, মনের জোর যে আমাকে হাঁটতে হবে, শরীর পারছে না, মনের জোরে চলে। এই যে সাঁতারু আছে, সাঁতারদের ভিতরে কি একটা আছে না, যে অনেক দূরে সমুদ্রের ভিতরে সাঁতার কাটতে, ওটা আমি ভুলে গিয়েছি জায়গাটা, কি একটা সব থেকে কঠিন। সেখানে একজনের এরকম তার সাক্ষাৎকার শুনেছিলাম, সেও এরকম ভাষ্য দিচ্ছে যে একটা পর্যায়ে যে হাত চলে না, বডি চলে না, শুধু মনের জোরে হাত শুধু নাড়াতে থাকে। মনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল, ভগবত সেবার জন্য মন পাওয়ারফুল। তাই পরমেশ্বর ভগবান এখানে স্পষ্ট করে বললেন, মাই এব মানে অধচ্ছ, তোমার মনকে আগে আমাতে স্থির করো। অধচ্ছ মানে স্থির করা, বা সমাহিত করা, বা সমাধিত করা। যদি আপনার মনটাকে কৃষ্ণে নিবদ্ধ না করতে পারেন, কৃষ্ণে যদি স্থির না করতে পারেন, তো আপনার কোনো সেবা কোনো কাজে লাগবে না। লোক দেখানো, জগদানন্দ পণ্ডিত বলেছেন, মনের কথা জানে গোরা, কেমনে দিবা ফাঁকি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে মনের ভিতরে বসে আছে। আপনি মনে মনে অন্যের কথা চিন্তা করছেন, হাতে কাজ করছেন, তো বলছে এটা হবে না। ভগবানের জন্য আমরা কি করতে পারি? ভগবানের জন্য আমাদের যে স্বতন্ত্র মন, সেই স্বতন্ত্র মনকে ভগবানের সেবা লাগাতে পারি। বাকি সব তো ভগবানের দ্বারাই। আপনি যে গঙ্গাজল, গঙ্গা তো আমরা সৃষ্টি করিনি, ভগবানের সৃষ্টি। আপনি যে ফুল দিয়ে ভগবানের সেবা করেন, ফুল আমরা তৈরি করিনি, ভগবানের সৃষ্টি। আপনি যে খাদ্যদ্রব্য দিবেন, সে খাদ্যদ্রব্য ভগবানের সৃষ্টি। আপনি যে পৃথিবীর উপরে দাঁড়িয়ে ভগবানের সেবা করছেন, সেই পৃথিবীটাও ভগবানের সৃষ্টি। আপনি যে পঞ্চভৌতিক শরীর ব্যবহার করে ভগবানের সেবা করছেন, সেই পঞ্চভৌতিক শরীরের যে উপাদানগুলি, সেই উপাদানগুলি ভগবানের সৃষ্টি। কোনো কিছুই আমার আপনার না। মনটা হচ্ছে পূর্বজীবন থেকে আমি আপনি নিয়ে এসেছি, মন, বুদ্ধি, অহংকার। তাই শরীরের সেবার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মনের সেবা। একজন ব্রাহ্মণ গুণাবলী সম্পন্ন ব্যক্তির অবশ্যই মনটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতে হয়, তা নাহলে হবে না, আপনি কিছুই প্রাপ্তি করতে পারবেন না। আমরা যখন পূজারি কোর্স করেছিলাম, তখন আমরা ওখানে শিখেছি, একটা হচ্ছে বাহ্য পূজা, আর একটা হচ্ছে মানসিক পূজা। মানসিক পূজা আগে করা হয়। আমি আপনি যে পূজাটা দেখছি ভগবান, এটা হচ্ছে বাহ্য পূজা। এই বাহ্য পূজায় অনেক লিমিটেশন আছে বা ভুল ত্রুটি হতে পারে। যদি ব্রাহ্মণ অত্যন্ত নিখুঁত বা পারদর্শী না হন, তাহলে বাহ্য পূজায় ভুল হয়। এই বাহ্য পূজায় ভুল হলে অপরাধ হয়। সেই অপরাধ থেকে মুক্তির জন্য আগে মানস পূজা করে নিতে হয়, মানসিকভাবে পূজা করে নিতে হয়। সেম সব কিছু করতে হয় মানুষে চুপ করে ধ্যানের মাধ্যমে, ভগবানকে আরাধনার মাধ্যমে। যা যা করার, যত যত মন্ত্র আছে, যত যত কিছু দেওয়ার আছে, সব মানুষে ঘুরিয়ে নেয়। কারণ আপনার বাহ্য পূজায় ঘি পবিত্র না হলে, ঘি যদি উন্নত না হয়, তো অপরাধ হয়ে যাবে। মানস পূজায় আপনি পিওর ঘি দিতে পারবেন। এগুলো ভালো করে বুঝতে হবে। বাহ্য পূজায় আপনার হয়তো স্বর্ণ দেওয়া দরকার, স্বর্ণ হয়তো সেরকম দেওয়া হচ্ছে। মানস পূজায় আপনি প্রচুর স্বর্ণ দিতে পারবেন। বাহ্য পূজায় আপনি হয়তো যা যা বলছে 56 আইটেমের গানের সময় দেখুন, যে গানের সময় কত সুন্দর, এই যে আমাদের ভোগারতি গায়, কত কত আপনার বলছে। সবগুলো হয়তো সব দিন গৃহে রান্না হয় না। আপনি দিচ্ছেন হয়তো 2-3টি আইটেম, আর আপনি ভগবানকে বলছেন 50টা আইটেমের, 56 আইটেমের, বলে এটা খাও ওটা খাও। কোথা থেকে খাবে ভগবান? আপনি তো দেননি। সেজন্য পূজার বিধি অনুযায়ী মানস পূজা আগে। মানুষে আপনাকে 56 আইটেম কেন, 100 আইটেম, 500 আইটেম, 1000 আইটেম দিয়ে দেন। যা যা আপনার কল্পনা রয়েছে সব আইটেম দিয়ে দেন। ভগবানকে একবার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে নিন।
মানুষে। মানস শক্তি, মানুষের মনের শক্তি, এই জগতে যা কিছু জড়জাগতিক দৃষ্টিভঙ্গিতেও যদি দেখেন, বড় বড় মোটিভেশনাল যারা স্পিকার আছে তারা বলে মনের শক্তি রাখতে হবে। মন দুর্বল হয়ে গেছে মানে আপনি নিশ্চিত সেই যুদ্ধে হেরে গিয়েছেন। সেই জন্য এটা বললো যে মই এব মন আধাচ্ছ, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করে। আপনার জীবনে যত গন্ডগোল তৈরি হচ্ছে না, সব মন থেকে তৈরি হচ্ছে। আপনি যখন কাউকে ভালো ভাববেন, খারাপ ভাববেন, এটা আপনার প্রথম, আপনার ভিতরে মন থেকে আপনি কাউকে শত্রু ভাবছেন, মন থেকে কাউকে বন্ধু ভাবছেন। আপনার যত গন্ডগোল সব মনের ভিতরে, অন্য কোনো কিছুর ভিতরে কোনো গন্ডগোল নেই। এটা কত গুরুত্বপূর্ণ বিষয় বলছে। এই জন্য ভগবান বললেন মই এব মন আধাচ্ছ, বাঁচতে চাইলে এই কৃষ্ণের কথা মেনে নিন। আপনার যে দুঃখ বা আপনার যে সুখ, সেটা কিসের বিকার জানেন? মনের বিকার। সেই জন্য ভগবদ গীতায় বলেছেন মাত্র স্পর্শস্থ কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপাইন অনিত্বাম তাম তিতিক্ষেব ভারতা। এই যে বিষয়গুলি আছে, সুখ দুঃখ, এগুলো হচ্ছে শীত গ্রীষ্মের মতো, যেগুলি আসে এবং চলে যায়। তো এগুলি থেকে সব থেকে ভালো হচ্ছে সহ্য করুন। আর পরমেশ্বর ভগবান এখানে এসে বললেন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। মন, এই মন দিয়ে আপনি কাউকে বন্ধু ভাববেন, সে বন্ধু। মন দিয়ে আপনি কাউকে শত্রু ভাববেন, সে আপনার শত্রু। মন দিয়ে আপনি ভগবানের সেবা করুন। তাই মনটাকে ভগবানের সেবায় লাগানোর জন্য ভগবান বললেন মই এবং মন আধাচ্ছ, তোমার মনকে আমাতে স্থির করো, নিবেশিত করো, সমাহিত করো। তারপর বলছে মই বুদ্ধি নিবাসায়, হ্যাঁ মই বুদ্ধি, আমাতে তোমার বুদ্ধিও। দেখুন কত সুন্দরভাবে বলছে। এই জগতে আমরা কি নিয়ে এসেছি? এই জগৎ তো আমাদেরকে দিয়েছে পঞ্চভৌতিক শরীর, কিন্তু আত্মার সাথে পূর্বজীবন থেকে আমরা নিয়েছি মন, বুদ্ধি, অহংকার। কি কি নিয়ে এসেছি? মন, বুদ্ধি আর অহংকার। এখানে দুটি কৃষ্ণের সেবায় লাগিয়ে দিয়েছে। পরে অহংকারকেও বলবে, আস্তে আস্তে বলবে, একবারে তো আর বলবে না সব কিছু। বলছে প্রথমে বলেছে মনটাকে ভগবানে লাগিয়ে দিন, পরে বলছে বুদ্ধিটাকেও লাগিয়ে দিন। বুদ্ধি কিভাবে কৃষ্ণের সেবায় লাগানো যায়? এই জগতে বুদ্ধি করেই তো আমরা বিল্ডিং করছি, এই জগতে বুদ্ধি করেই তো আমরা বড় বড় রাস্তাঘাট করছি, বুদ্ধি করেই তো এইটা আপনার এই যে মোবাইল তৈরি হচ্ছে, অনেক বেশি বেশি প্ল্যান করা হচ্ছে, সমাজ ডেভেলপমেন্ট হচ্ছে। বলছে এই বুদ্ধিটাকে কৃষ্ণে লাগাতে হবে, অর্থাৎ কৃষ্ণের উপকার হয়, কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়, সেই কাজে আমাদের লাগাতে হবে। এখন সেটাও কি একা একা বুদ্ধি করতে পারবো? না, সেটা একা একা সম্ভব নয়। তাহলে সেটা কিভাবে সম্ভব? ওই বুদ্ধিটা আবার কৃষ্ণ নিজের হাতে রেখেছে। ওই বুদ্ধি কৃষ্ণ নিজের হাতে রেখেছে, মানে আমরা চাইলেও অতটা বুদ্ধিমান হতে পারবো না। কাদেরকে এই বুদ্ধি প্রদান করা হয় বা কে এই বুদ্ধির যুক্ত হয়? বলছে তেষাম সতত যুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধি যোগাম তাম যেন মাম উপায়ন্তিতে। কৃষ্ণ যে বুদ্ধি দিবে, তাহলে সেই বুদ্ধির বাহ্যিক রূপ কেমন হবে? আপনি কৃষ্ণের দিকে যাচ্ছেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি, কৃষ্ণ আপনাকে বুদ্ধি যোগান দিচ্ছে। যে বুদ্ধির মাধ্যমে জীব কৃষ্ণোন্মুখ হয়, সেই বুদ্ধি কৃষ্ণ কর্তৃক প্রদেয়। আর সেই বুদ্ধি অপ্রতিহতা, সেই বুদ্ধিকে কেউ আপনার নষ্ট করতে পারবে না, কারণ কৃষ্ণ বুদ্ধি দিচ্ছে। তো যেভাবে ভগবান দ্রৌপদীকে তার লজ্জা নিবারণের জন্য শাড়ি রূপে তিনি এসেছিলেন হেল্প করার জন্য। দুঃশাসনের মতো মহান ব্যক্তি, মানে মহান মানে কি শক্তিশালী ব্যক্তি, যদিও তো দুঃশাসন নামই তো, শাড়ি টানতে টানতে বলছে মহাভারতে পাহাড় করে ফেলেছে, স্তূপ করে ফেলেছে, তথাপি দ্রৌপদীর শরীরে শাড়ি শেষ হচ্ছে না। একটা মানুষ কটা শাড়ি পরে? এত শাড়ি বেরোচ্ছিল। তো ভগবান যখন কাউকে বুদ্ধি প্রদান করবে, দাদামি বুদ্ধি যোগাম, ভগবান বলছে আমি বুদ্ধি দান করি। তার ভগবান যখন বুদ্ধি দান করবে, তখন তার সেই বুদ্ধি হবে অপ্রতিহতা, কেউ তাকে রোধ করতে পারবে না, কারণ ওই বুদ্ধি কৃষ্ণ কর্তৃক প্রদান করা হচ্ছে।
তিনি যা যুক্তি প্রদান করবেন সেই যুক্তি কেউ খণ্ডন করতে পারবে না। যেমন শিলা প্রভুপাদ আমেরিকায় গিয়েছেন, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফিলোসফার, বড় বড় প্রফেসর, বড় বড় ইউনিভার্সিটির, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, এই সকল ইউনিভার্সিটির বড় বড় নাম করা প্রফেসররা, সায়েন্টিস্টরা এসে শিলা প্রভুপাদের সামনে বসেছে, শিলা প্রভুপাদকে যুক্তির মাধ্যমে হারানোর চেষ্টা করেছে। তাদের সমস্ত যুক্তি প্রভুপাদ খণ্ডন করে, শিলা প্রভুপাদ যে যুক্তি দিয়েছেন সেই যুক্তি তারা খণ্ডন করতে পারত না। শিলা প্রভুপাদের শিষ্যদেরকে একদিন শিলা প্রভুপাদ বলছেন, আচ্ছা বলো তো, আমি তো অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডে পড়িনি, তো তোমাদের এই সকল বড় বড় ইউনিভার্সিটির প্রফেসররা এসে তারা কেন আমার যুক্তি খণ্ডন করতে পারে না? শিলা প্রভুপাদের তৎকালীন শিষ্যরা, সেই সময় শিষ্যরা বললেন, হ্যাঁ প্রভুপাদ ঠিক তো, ওনারা কেন আপনার যুক্তি খণ্ডন করতে পারে না? তখন শিলা প্রভুপাদ বললেন, তারা যে যুক্তি দেখায় সেই যুক্তিটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার জিহ্বা ব্যবহার করে ওই যুক্তি খণ্ডন করে, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার মাথা ব্যবহার করে, আমার জিহ্বা দিয়ে তিনি স্বয়ং যুক্তি স্থাপন করেন। কৃষ্ণের যুক্তি কেউ খণ্ডন করতে পারে না, কারণ কৃষ্ণ, পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন সবথেকে বড় যুক্তিদাতা এবং সবথেকে বড় যুক্তি খণ্ডনকারীও। এই কারণে পরমেশ্বর ভগবান এখানে বললেন, মই বুদ্ধি নিবেশয়, তোমার বুদ্ধিকে আমাতে অর্পণ করো। যখন আমরা বুদ্ধিকে অর্পণ করব তখন সেই বুদ্ধি কৃষ্ণের সাথে যুক্ত হয়ে যাবে, আর কৃষ্ণ যখন সেটিকে হ্যান্ডেল করবে, হ্যাঁ, তাহলে কি হবে? ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, চালাতে চালাতে এমন হলো একটা সিচুয়েশন, আপনার পাশে একজন ভালো বন্ধু আছে, তাকে বলছেন, এবার তুমি ড্রাইভটা করো না, এই জায়গাটা কেমন একটা লাগছে, তুমি ড্রাইভ করো, এতটা এক্সপার্ট আমার মনে হচ্ছে না। তো আপনি যখন জাস্ট পাশে বসে আছেন, এবার আপনি তার হাতে ড্রাইভিং তুলে দিয়েছেন, সে সুন্দরভাবে স্মুথলি ওখান থেকে ড্রাইভ করে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে আসবে। ওই পথ আমরা পাড়ি দিতে পারবো বিনা কষ্টে, বিনা রিস্কে, কোনো রকম আমাদের কোনো কি বলা যায় অসুবিধাও হবে না, আবার সেখানে কোনো রিস্কও থাকবে না। রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, শব্দটা মনে আসছিল, কোনো ঝুঁকিও থাকবে না। বিষয়টা বুঝতে হবে আমাদেরকে। তো বিনা ঝুঁকিতে আপনি এই জগৎ থেকে বেরিয়ে যেতে পারবেন যদি আপনার মন এবং বুদ্ধিকে আপনি কৃষ্ণের চরণে অর্পণ করেন। যেমন আপনি কি বলা যেতে পারে যে আপনার কাছে কিছু টাকা নিয়ে একটা দূর যাত্রা আপনাকে করতে হবে, বা কোনো কিছু একটা নিয়ে দূরের যাত্রা করতে হবে, তা আপনার ভয় হতে পারে যে আমি একা একা যাবো, এটা কীভাবে কী হবে। কিন্তু সেটা যদি এমন কোনো সোর্সের মাধ্যমে যে আমি এখানে দিচ্ছি, আমি ওখানে যে যাতে এটা পেতে পারি, তাহলে মাঝখানের যে যাত্রা, সেই যাত্রা আপনার এটা বহন করতে হচ্ছে না, ক্যারি করতে হচ্ছে না, আপনার যাত্রা স্মুথ চলবে, ঝুঁকিবিহীন যাত্রা চলবে, কোনো ঝুঁকি থাকবে না, আবার সেখানে যে সেটি আপনি পেয়ে যাবেন। বিষয়টা একবার বিচার করুন তো। ঠিক তেমনি আপনার মন এবং বুদ্ধিকে যদি কৃষ্ণের সেবায় লাগান, তাহলে কৃষ্ণের কাছে চলে গিয়েছে মন বুদ্ধি, তাহলে এবার নিয়ন্ত্রণ মন এবং বুদ্ধিকে যেতে কৃষ্ণের চরণে আপনি দিয়ে দিয়েছেন, তো এটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মন আর বুদ্ধির মাধ্যমে আপনার জীবনও চলবে, জীবন চলার পিছনে মন বুদ্ধির ব্যাপক ভূমিকা আছে। তাহলে মন বুদ্ধি কৃষ্ণের হাতে, আপনার মন বুদ্ধি কার হাতে? কৃষ্ণের হাতে। এবার আপনার জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য আপনার তো আর বুদ্ধি করার দরকার নেই, আপনার মানসিকভাবে চিন্তা করার দরকার নেই। এটাকে কে হ্যান্ডেল করছে? কৃষ্ণ ভগবান স্বয়ং। এবার আপনি বলুন, কৃষ্ণ যদি আপনার মন বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে, তাহলে আপনার জীবনে ঝুঁকি কোথায়? সেই কথাটাই ভগবান বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামি অহম। অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে, অনন্য চিত্তে যারা ভগবানের উপাসনা করছে, তাদের যা কিছু দরকার তা ভগবান সাপ্লাই দিচ্ছে, আর তো চিন্তা করার দরকার নেই, আরে আমার তো চাল দরকার, ডাল দরকার, আমার তো ঘরে কিছু নেই, ভগবান দেখবে। আমার আপনার কাজ শুধু ভগবানের সেবা করা। পিতা মাতা আত্মীয় স্বজন অসুস্থ, আপনি আপনার কৃষ্ণের সেবা করুন, কৃষ্ণ তাদেরকে দেখবে, রক্ষা করার হলে রক্ষা করবে, তা না হলে তার কাছে নিয়ে যাবে। অনন্যশ্চিন্তয়ন্তো মাম, অনন্যশ্চিন্তে, এখানেও সেই একই বিষয়। তাহলে বুদ্ধি এবং মনকে যদি কৃষ্ণের সেবায় লাগাতে পারি,
তাহলে আমাদের জীবনে ঝুঁকিপূর্ণভাবে আমরা ভগবানের কাছে যেতে পারবো। তার ফলে কি হয়, মন এবং বুদ্ধিকে যদি ভগবানের সেবায় লাগানো যায়, ঠিক আছে ভগবান লাগিয়ে দিলাম, তার ফলে কি হবে? ভগবান বলছে নিবাসাসী। নিবাসাসী শব্দ থেকেই নিবাস শব্দটি এসেছে, মানে বসবাস করতে পারবে। নিবাসাসী, নিবাসাসী মানে তুমি বসবাস করতে পারবে কোথায়? ময়ি এব, আমার নিকটে। তুমি আমার কাছে বসবাস করতে পারবে বা আমাতে অবস্থান করতে পারবে, ভগবানের নিকটে অবস্থান করতে পারবে। ভগবান কি বলেছেন? যা কিছু দরকার সব আমি বহন করে নিয়ে যাব। এখানেও ভগবানের কাছে যদি আমরা থাকি, বলুন আপনি যখন আপনার পিতার আশ্রয় আছেন, যখন আপনি চাকরি করেন না, তখন আপনার স্কুলের বেতন আপনি পিতামাতা চালিয়েছে, আপনার পোশাক আশাক পিতামাতা চালিয়েছে, আপনার খাদ্য, আপনার যা কিছু দরকার সব পিতামাতা চালিয়েছে কিনা বলুন? তা আমরাও যদি পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে থাকি, ভগবান এখানে যেভাবে বললেন ময়ি এবং মন অধচ্ছ, হ্যাঁ, ময়ি বুদ্ধি নিবাসয়, অর্থাৎ আমি আমার মন এবং বুদ্ধিকে যদি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই, কৃষ্ণের নিবদ্ধ করি, স্থির করি, ভগবান বলছেন নিবশিষ্যসি, তুমি আমার কাছে, ময়ি এব, তুমি আমার নিকটে থাকবে। এবার পরমপিতা পরমেশ্বর ভগবানের কাছে যদি আমি থাকতে পারি, এবার আমার আপনার খাবারের চিন্তা আছে, আমার আপনার থাকার চিন্তা আছে, আমার আপনার পোশাকের চিন্তা আছে? ইস্কনের দিকে তাকিয়ে দেখুন, ভক্তদের কিসের অভাব আছে? এর পিছনে তারা একটাই কাজ করেছেন, তাদের মন এবং বুদ্ধিকে কৃষ্ণের সেবায় লাগিয়ে দিয়েছেন। আর যারা এটা করছে না, তারা দিন রাত 24 ঘন্টা খাটছে, গাধার মতো খাটছে, দুমুঠো অন্যের জন্য গাধার মতো খাটছে, যা সহজে প্রাপ্তি করা যায়। ইস্কন ভক্তরা কি করছে? নাচে গায় আর পেট ভরে পনির বা বিভিন্ন সুস্বাদু সবজি খাচ্ছে। কারণ কি? তারা ভগবানের নিকটে আছে। এবার বলবেন, ও আচ্ছা, তাহলে আমরা ইনকাম করে এই ভক্তদের খাওয়াচ্ছি? জি না, কৃষ্ণের পরিকল্পনা অনুযায়ী তারা চলছে। অনেকের ভিতরে অহংকার আছে। এই যারা চিন্তা করছে আমি ইনকাম করে ভক্তদের খাওয়াচ্ছি, তাহলে কৃষ্ণ কি করছে? তাদেরকে মূর্খ বলা হয়েছে, মূঢ় বলা হয়েছে। অহংকার ও বিমূঢ় আত্মা কর্তার অহমিতি মন্যতে। যিনি মূঢ় ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অজ্ঞানী ব্যক্তি, তারাই শুধু নিজেকে কর্তা ভাবে। আমি করছি, আমি খাওয়াচ্ছি, আমি এনে দিচ্ছি, আমি সব কিছুর মালিক। অহংকার ও বিমূঢ়, অহংকারে একেবারে মানে কি বলা, রাবণ, হ্যাঁ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র, কংস, হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, এদের মতো জগাই মাধাই, আমি করছি। এদেরকে ভগবান কি বলেছেন? অহংকার ও বিমূঢ় আত্মা। অহংকারের বশে এরা হচ্ছে মূর্খ আত্মা, মূর্খ। তারাই ভাবে যে আমি কষ্ট করে অন্যের পরিচালনা করছি। এ সব কিছু হচ্ছে ডিভাইন অ্যারেঞ্জমেন্ট, অপ্রাকৃত একটি আয়োজন, অপ্রাকৃত সংযোগের ফলে মানে এই সব কিছু তৈরি হয়, এছাড়া কিছু নয়। তাই এখানে ভগবানের নিকটে যদি থাকি, ভগবান সুন্দরভাবে, আজকে দেখুন ভক্তদের ঘরগুলো কেমন চলছে, যান প্রত্যেক ভক্তের ঘরে, নিষ্ঠা সহকারে যে যে ঘরে নিয়ম মেনে, হ্যাঁ এখানে একটি বিষয় আমি বারবার বলবো, যারা শাস্ত্রের নিয়ম মেনে ভগবত সেবা করছে, তাদের ঘরে স্বর্গীয় সুখ রয়েছে। যারা নিষ্ঠা না করে, মানে ভগবানের আইন অমান্য করে যারা ভগবানের সেবা করছে, তাদের ঘরে স্বর্গীয় সুখ পরিলক্ষিত হবে না। কারণ পদ্মপুরাণে স্পষ্ট করে বলা রয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিনি বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। যারা শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, পুরাণ আদি এমনকি পঞ্চরাত্র বিধি না মেনে যারা ঐকান্তিকভাবে ভগবানের আরাধনা করছে, ঐকান্তিক হরির ভক্তি, ভগবান কৃষ্ণেরও যারা আরাধনা করছে ঐকান্তিকভাবে,
তো তারা সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করছে, উৎপাতইব কল্পতে। তারা সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করছে, তারা নিজেরা দুঃখ পাচ্ছে, নিজেরা এত কিছু জানে না, বোঝে না, আর সমাজকে তারা কি করছে, পীড়ন করছে। সমাজে উচ্ছৃঙ্খলা, বিশৃঙ্খলা বা উৎপাতের সৃষ্টি করছে। তাই নিয়ম অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী যে সকল পরিবার অথবা যে কোনো ভক্ত কৃষ্ণের চরণে নিজের মন বুদ্ধিকে সমর্পণ করেছে এবং নিজের জীবনকে পরিচালনা করছে, তাদের জীবনে কোনো দুঃখ নেই, তাদের জীবনে শুধু সুখ আর সুখ। তাই ভগবান বললেন নিবসস্যসি ময়ি এব, যে আমার কাছে থাকবে। কি চিন্তা তার? আপনি যখন চাকরি করে বাইরে গিয়েছেন তখন আপনাকে ঘর ভাড়া দিতে হবে, বাবার ঘরে থাকতে তার জীবনেও ঘর ভাড়া দিতে হয়নি আপনাকে। অনেক সন্তান আছে বাবার হোটেলে খাওয়ার সময় জীবনে কোনোদিন বাজারে যায়নি, যেই না সংসার পাতিয়েছে প্রতিদিন যাও বাজারে, এবার ঠেলাটা বোঝো, নিজের সংসার। বলো তাহলে কি প্রভু সংসার করব না? হ্যাঁ অবশ্যই করবেন, বোঝানোর জন্য বলছি। যখন আপনি ক্ষমতা নেবেন তখন আপনাকে সব কিছু করতে হবে। যখন আপনি পিতার আশ্রয় ছিলেন আপনাকে কিছু না করলেও দিন চলে গিয়েছে। তাই ভগবান এখানে বললেন নিবসিষ্যসি ময়ি এবং, যে সে আমার নিকটে বসবাস করবে। তো ভগবানের ঘরে আছে, অত চিন্তা কিসের? ভগবান খাওয়াবে, ভগবান রক্ষা করবে, ভগবান চাইলে মেরেও দিবে, সব কিছু ভগবানের হাতে। রাখ হবি মারো যো ইচ্ছা তুহার, এ দাস প্রতি তুয়া অধিকার। এই দাসের প্রতি একমাত্র তোমার অধিকার আছে, যা ইচ্ছা তাই করো, কি টেনশন আমার। শুধু একটা দেহের মৃত্যু হবে, আত্মার তার মৃত্যু হবে না। কৃষ্ণ স্বয়ং আত্মার মারতে পারবে না, কারণ ভগবান বলেছেন না জায়তে না মৃয়াতে, আত্মার জন্মও হয় না, আত্মার মৃত্যুও হয় না। তাহলে বুঝতে পেরেছেন নিবসিষ্যসি ময়ি এব মানে বলতে কি বোঝায়? আমরা ভগবানের নিকটে থাকতে পারবো, তখন আমাদের আর কিচ্ছুর অভাব হবে না। অতএব ঊর্ধ্বম ন সংশয়, সুতরাং আপনি ঊর্ধ্বলোকেই যাচ্ছেন, এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকছে না, নিশ্চিত। অত ঊর্ধ্বম না সংশয়। এবার ঊর্ধ্বলোকে অনেক লোক আছে, আমাদের উপরে আছে ভূবর লোক, তারপরে আছে স্বর্গলোক, তারপরে জনলোক, তপলোক, মহরলোক, সত্যলোক, তারপরে বিরজা নদী, তারপরে উপরে যে ব্রহ্মাণ্ডের বাইরে এগুলি, তারপরে যে আমাদের ব্রহ্মাণ্ডের ভিতরে আছে ধ্রুবলোক, তারপরে যে আপনার কি রয়েছে ভগবানের ধাম। তো ভগবান বলছেন অত ঊর্ধ্বম, অতএব আপনি ঊর্ধ্বলোকে যেতে পারবেন, না সংশয়, কোনো রকম সন্দেহ নেই। না প্রভু আমি ভগবানের সেবা করছি, যেতে পারবো কি না কোনো ঠিক নেই, কি হবে আমার জীবনে। ভগবান বলছেন না সংশয় অত ঊর্ধ্বম, আপনি আপনার কাজ করুন, বাকিটা তো আমিই করব। দেখুন এটা সিম্পল, আপনি কোনো কোম্পানিতে চাকরি করছেন, ফুললি আপনি চাকরি করেন, আর বেতন দেওয়ার সময় মালিক আপনাকে বেতন দেবে, এখানে টেনশনের কি আছে? ভগবান বলছেন ময়ি এব মন অধচ্ছ ময়ি বুদ্ধি নিবাসায়, আপনি মন এবং বুদ্ধিকে ভগবানের চরণে অর্পণ করুন। ভগবান বলছেন অসংশয় অত ঊর্ধ্বম, অত ঊর্ধ্বম মানে কোন ঊর্ধ্বে, কত ঊর্ধ্বে? তার আগের শ্লোকে মনে আছে আপনাদের 7 নম্বর শ্লোকে বলছেন, হ্যাঁ ভগবান কি বললেন, তেষাম অহম সম উদ্ধার্তা। এই দেখুন উদ্ধার্তা, এখানেও বলছে ঊর্ধ্বম উদ্ধার্তা, এখানেও উদ্ধার্তা মানে উচ্চ উদ্ধারকারী, আর এখানে ঊর্ধ্ব মানে ঊর্ধ্ব উপরের লোক। মৃত্যু সংসারের সাগরতে, এই জন্ম মৃত্যুর সংসার থেকে উদ্ধার করবে। তো জন্ম মৃত্যুর সংসার থেকে উদ্ধার করা মানে কি? খুবই স্পষ্ট, ভগবদ্ গীতা বলছেন যে মৃত্যু সংসার, হ্যাঁ যদি অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার আবর্তনী,
আমাকে যদি না পায় তাহলে জন্ম মৃত্যুর চক্রে তাকে ফিরে আসতে হয়। কিন্তু কেউ যদি ভগবানকে পায়, মাম উপেত্য কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে, পুনরায় জন্ম মৃত্যুর চক্রে আমাকে আপনাকে আসতে হবে না। তো আমাকে জন্ম মৃত্যুর চক্রে যদি আসতে না হয়, যেখানে গেলে আর আসতে না হয়, সেই জায়গাটা কোন জায়গা বলেছে? যদ্গতনা নিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তদ্ধাম পরমম মম, সেটি হচ্ছে আমার পরম ধাম। তো এখানে সেই ঊর্ধ্ব শব্দটি বুঝতে পেরেছেন? ঊর্ধ্ব কতগুলো সেন্টেন্স দিয়ে তারপর ঊর্ধ্ব বোঝাতে হচ্ছে। সর্বোচ্চ ঊর্ধ্বলোকে ভগবান আপনাকে নিয়ে যাবে, ভগবত ধাম নিয়ে যাবে। কারণ এখানে বলেছে যে না, আপনি এভাবে কীভাবে জোর করে বলতে পারেন? প্রশ্ন আসতে পারে, আপনারা করতে পারেন, এতটা জোর করে কীভাবে বলছেন যে আমি আর ফিরবো না? এই হচ্ছে তার সূত্র, শ্লোকগুলির সূত্র বললাম। এখানে তো ভগবান বলেছেন নিবশিষ্যসি ময়্যেব, তুমি আমার নিকটে বসবাস করবে। তো ভগবান কি এই লোকে থাকবে না ভগবত ধাম থাকবে? তো যেখানে ভগবান থাকবে সেখানেই তো আমরা থাকবো। তো সেটা তো ভগবানের ধাম। ভগবান কি বললেন? যদ্গতনা নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, সেটি আমার ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। আর ভগবান বলছে জন্ম মৃত্যুর সংসার থেকে আমি তোমাকে রক্ষা করবো, তার মানে আমাকে তার জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। তার মানে এমন এক জায়গায় যেখানে গেলে আমাকে আর ফিরতে হবে না। সেই কথাটাই তো তিনি বললেন, যদ্গতনা নিবর্তন্তে, যেখানে গেলে আর কেউ ফেরে না। তদ্ধাম পরমম মম, সেটি আমার পরম ধাম। তাহলে এখান থেকে স্পষ্ট যে আমাদেরকে ভগবান ভগবত ধামে নিয়ে যাবে নিজে এসে, একেবারে অসংশয় বা না সংশয়, কোনো রকম সন্দেহ করা উচিত নয়। পরমেশ্বর ভগবান কথা দিচ্ছেন, আমাদের অত চিন্তা কিসের? না প্রভু, যতটা জব করছি ততটাই কি আমি পেতে পারবো? আরে নিষ্ঠা সহকারে ওইটুকুই জব করুন। ভগবান তো বলেছেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যদি এই করে, তাহলে প্রতিদিন 16 মালা যদি জপ করেন, তাহলে কত ভগবান কৃপা করবে। ভগবান তো এমনিই আমাদেরকে আপনাকে নিয়ে যাবে। শুধু ভগবানের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করুন আজ থেকে, বিনা দেরি করে, আজ থেকে। তা যে পর্যন্তই সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। এর পরের শ্লোক নিয়ে আপনাদের সাথে আরও সুন্দরভাবে কথা হবে। কথা তো বলতে ইচ্ছা করে, সারাদিন এই এক একটা শ্লোকের উপরে কথা বলা যেতে পারে, কিন্তু এইভাবে আপনারাও বিরক্ত হয়ে যাবেন। আমারও অন্যান্য সেবা রয়েছে, ভক্তিযোগ বা অন্যান্য ভগবানের যে কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে না, এত সুন্দর লাগে। যেহেতু জড়চেতনযুক্ত তো সব কিছু ভালো লাগে না, কিছু কিছু জিনিস খুব ভালো লাগে, তার ভিতরে এই শ্লোকগুলি। তো আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা ক্লাস শোনার পরে সময় সুযোগ করে আবার গীতাটি পড়বেন, তাহলে এই গীতার পুরো মর্মার্থ আপনার হৃদয়ঙ্গম হবে এবং ভগবানকে আপনি ফিল করতে পারবেন এবং ভগবানের দিকে আপনি সুন্দরভাবে যাত্রা করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়। শেষ করার আগে একটি কথা বলি, এ বিষয়ে আপনার অভিমত কি বা আপনি কি বুঝেছেন, এই বিষয়টি কমেন্ট সেকশনে লিখবেন। ভিডিওটা একটা লাইক করবেন। যারা প্রথমবার এই কথাগুলি শুনছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।